গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি ডেল কার্নেগির বড় যদি হতে চান। এখান থেকে আজকে আমি 4টি পয়েন্ট পড়ব, যেটা আমাদের অনেকেরই কাজে লাগবে। 1. অতিরিক্ত পথ চলা। আমাকে অনেক অনুরোধ করা হয়েছে যে কাউকে এমন কিছু শিক্ষা দিতে যেটা অতীতের কোনো রাগকে দমিয়ে দেবে, বিশেষ করে যেখানে তার চাকরি ও ক্যারিয়ারের প্রশ্ন জড়িয়ে আছে। এখানে সবচেয়ে কার্যকরী জিনিস হলো অতিরিক্ত পথ চলা। যে কাজের জন্য তোমাকে টাকা দিয়ে রাখা হয়েছে সেটা আরও বেশি ভালো করে করো। এমনভাবে কাজটা করো যাতে তোমার কাছে যা আশা করা হয়েছে তুমি তার চেয়ে বেশি কিছু করতে পারো। একজন যুবক একজন ছাপা কারখানার এস্টিমেটর হিসেবে কাজ করত। সে টাইপ সংক্রান্ত কাজগুলোর উপর খুব একটা জোর দিত না, কারণ তার ধারণা ছিল যে খদ্দেররা অস্পষ্ট লেখাগুলো পড়েই অভ্যস্ত, এভাবেই তারা চালিয়ে নেবে। এই ভেবে সে তার মনকে তুষ্ট করত। এতে তার কাজটা খুব সহজই হয়েছিল ঠিকই, কিন্তু আমি তাকে লক্ষ্য করে দেখেছিলাম যে তার মধ্যে ভালো গুণ নেই, কেননা সে তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল নয়। তার ত্রুটিগুলি সম্পর্কে আমি তখন তাকে সচেতন করে দিলাম। এবার সে টাইপ সংক্রান্ত বিষয়গুলোর উপর গভীরভাবে পড়াশোনা শুরু করলো। টাইপগুলো একটা পাতায় সাজিয়ে পাতার দুধারে শৈল্পিক নিপুণতার সাথে সাজিয়ে নিত। এর ফলে তার মনিব সবার কাছ থেকে খুব প্রশংসা পেতে লাগলেন। সবাই তাকে বলতো, তুমি তো কর্মচারীর কাছ থেকে বেশ ভালো কাজ আদায় করে নিচ্ছ। মনিব তখন বুঝতে পারলেন যে তার সংস্থার উন্নতির জন্য যুবকটির নিদারুণ পরিশ্রম করছে। এখন সেই যুবক ওই ফার্মটির এক্সিকিউটিভ। অথচ আগে সে এমনই একজন অতি সাধারণ কর্মচারী ছিল যে তাকে অন্যান্যদের প্রায় চোখেই পড়ত না। এখন যুবকটি মাঝে মাঝে তার পূর্বের কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ভাবে, যদি সে সারা জীবন ওভাবেই কাজ করে যেত তাহলে সে একজন সামান্য কর্মচারী হিসেবেই কাজ করত এবং এভাবেই সে বৃদ্ধ হয়ে যেত। একজন মহিলা সেলসম্যান একটা ড্রাই ফুড শুষ্ক খাবারের দোকানে বসে থাকত। একদিন সে ভাবছিল যে তার কাজের মাইনে এত সামান্য যে তা দিয়ে কেবলমাত্র রুটিন মাফিক দৈনিক জীবনযাত্রায় অতিবাহিত হয়। একদিন একটা মহিলা তাকে খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করলেন, দোকানে সাজানো জিনিসের বাইরে আর কি কিছু আছে? মহিলার কথায় সেই বিক্রেতা মহিলাটি স্টোর রুমে গিয়ে দেখলেন যে সেখানে অনেক নতুন রকমের জিনিস আছে। এরপর তিনি তার মালিকের কাছে এসে চাহিদা অনুযায়ী অর্ডার দিলেন এবং সেই বিশেষ অর্ডার ও চাহিদা অনুযায়ী বিক্রি বাড়তে লাগলো এবং মহিলাটির লাভের পরিমাণও বাড়তে লাগলো। খুব শীঘ্রই সেই মহিলাটি সেখানকার স্থায়ী কর্মচারী হয়ে গেলেন। খদ্দেররা সবসময় তাকেই চাইতেন। ক্রমে ক্রমে সেই মহিলা ব্যবসা সংক্রান্ত জ্ঞান এত বেড়ে গেল যে খদ্দেররা পর্যন্ত জিনিসপত্র কেনার ব্যাপারে তার মতামতকেই গুরুত্ব দিত। এমনকি কোম্পানির জিনিসপত্র কেনার ভারও তার উপর অর্পিত হলো। এর ফলে তার সামনে উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি হয়ে গেল। তিনি বলে থাকেন, সাফল্যের জন্য দুটি জিনিসের দরকার আছে, তোমার চাকরি এবং তুমি নিজে। অবশ্য তুমি নিজেই সবসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পথ চলার সময় তুমি কখনোই তুচ্ছ ও সংকীর্ণ পথের চিন্তা করবে না। ইচ্ছাশক্তি হলো একটা নিজস্ব টনিক। এই জিনিসটি তোমার মনের মধ্যে থাকলে তুমি যা চেয়েছ তার চেয়েও বেশি উপার্জন করতে পারবে। যে কোনো বিষয়ে যারা বড় নেতা হয়েছেন, সুখী হয়েছেন বা হৃদয়বত্তা হয়েছেন, তারা প্রতিদিনই একটু একটু করে জীবনের মূল্য সঞ্চয় করে বড় হয়েছেন। তুমি ওঠাময়ের পরবর্তী সিঁড়িতে পা রাখো। যে সিঁড়িতে তুমি পা রেখেছ তার পরবর্তী ধাপে উঠতে হলে তোমাকে আরও একটু উঁচুতে উঠতে হবে। তোমার উন্নতির সোপানগুলো তোমার মনের মধ্যে শক্ত করে রাখো এবং এগিয়ে যাও। তোমার আশাবাদী মনটাকে সবসময় উৎসাহ ও সাহসে ভরিয়ে রাখো। আর যে পথে তোমার উন্নতির সম্ভাবনা নেই সে পথ ছেড়ে দাও। তুমি কোথা থেকে শুরু করেছ সেটা বড় কথা নয়, কোথায় পৌঁছাতে চাও সেটাই বড় কথা। তোমার মনের মধ্যে একটা সুদৃঢ় ভাব গেঁথে নাও যে তুমি বড় হতে চাও এবং তোমার পথ চলা শুরু করো।
তুমি শুরু করে দিয়েছ। আমি সর্বোচ্চ গুপ্ত রহস্যের কথা আবার উল্লেখ করলাম। বিভিন্ন রকম পথ ধরেই সেখানে পৌঁছে যাওয়া যায়। তুমি এটাকে কেবলমাত্র কথায় সীমাবদ্ধ করে রেখো না, আরও বেশি শক্তির সাথে কাজ করো। কিভাবে এটা তোমার অনুকূলে যায় সেটা তুমি নিজেই বুঝতে পারবে। 2. প্রত্যেক প্রতিকূলতার মধ্যেই কল্যাণের বীজ লুকিয়ে থাকে। তোমার জীবনের ঘটনাগুলোকে যদি তুমি পর্যালোচনা করো তাহলে দেখতে পাবে যে সেখানে প্রতিকূলতা ও ক্ষতির পরিমাণই বেশি। পরে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা প্রতিকূলতার মধ্যেই মহত্তম কল্যাণের বীজ লুকিয়ে আছে। অর্থাৎ তথাকথিত দুর্ভাগ্যের মধ্যেই ভবিষ্যতের উন্নতির বীজ রয়েছে। একটা প্রচণ্ড শক্তিশালী শক্তিকে কাজে লাগাবার জন্য তোমার নিজেদেরকে সাহায্য করতে হবে। অতীতের দরজাটা আগে বন্ধ করে দিতে হবে। কেবলমাত্র আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক জিনিসগুলোকেই গ্রহণ করবে। দুঃখ কষ্টকে পিছনে ফেলে শুধুমাত্র ভবিষ্যতের উন্নতি ও সফলতার দিকে এগিয়ে চলো। আর এই ব্যাপারে তোমার নিজেকেই নিজের পরিচালনা করতে হবে। 3. জীবন যে অসংখ্য ঘটনাবহুল পরিস্থিতির সমন্বয় সে সম্পর্কে সচেতন থাকো। একথা তোমরা যেন ভুলেও বিশ্বাস করো না যে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসা অথবা জীবনের অন্য কোনো দুর্ঘটনা তোমাকে ভবিষ্যতে অন্য কোনো সুযোগ লাভ করার থেকে বঞ্চিত করবে। পৃথিবীর মহান ও বিখ্যাত ব্যক্তিরা কিন্তু বারবার ব্যর্থতার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন। এমনকি যিনি প্রতিবন্ধী তিনিও মনে জোর ও ইচ্ছা থাকলে তার প্রতিবন্ধকতা থেকে নিজের উন্নতি খুঁজে নিতে পারেন। 4. তুমি যখন ব্যর্থতার কথা বলবে তখন তোমাকে ব্যর্থতায় ভর করবে, কিন্তু তুমি যখন সাফল্য সচেতন হবে তখন সাফল্য তোমাকে ঘিরে থাকবে। ব্যর্থতা এমনই একটা জিনিস যেটা মনের আশা ও উদ্যমকে দমিয়ে দেয় এবং ব্যর্থতাই বহন করে। প্রত্যেক বয়সের পক্ষেই সাফল্যের একটা বিশেষ সুযোগ আছে। সম্পদ ও মনের শান্তির মধ্যে কি কোনো নির্দিষ্ট যোগাযোগ আছে? হ্যাঁ, এদের দুজনের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে এবং এটা ভঙ্গুর নয়। প্রত্যেকের জীবনই ন্যূনতম স্বচ্ছন্দের জন্য অর্থের প্রয়োজন আছে, তবে অতিরিক্ত সম্পদ মানুষের জীবনের শান্তি নষ্ট করতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই শান্তি নষ্ট হয় যারা অসৎ উপায়ে অর্জন করে। তোমার কাজ ও সম্পদকে অপরের সাহায্যার্থেও ব্যবহার করো।